আসসালামু আলাইকুম। ধারণা বিনতে রাজ্জাক, সহকারী শিক্ষক, হনুমান বিদ্যাপীঠ, কুষ্টিয়া। আমি আজকে নবম দশম শ্রেণী গণিত বইয়ের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। আজকে ত্রিকোণমিতিক অনুপাতের প্রথম ক্লাস যেহেতু, এই জন্য আমাদের ডিটেলস আলোচনা করতে হবে এবং সূত্র সম্বন্ধে আমাদের জানতে হবে। তো আমরা প্রথমে আলোচনা একটু করি, সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। যেহেতু বললাম, তাহলে ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতি বললে বোঝানো যাচ্ছে যে তিনটা কোণ নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা এখানে তিনটা কোণ মানে বুঝতে পারছি যে এটা একটা ত্রিভুজ হবে। তিনটা কোণ মানে আছে কার? ত্রিভুজের। তাহলে আমরা এখানে একটা ত্রিভুজ আঁকি। এখানে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, যার একটা কোণ হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখন এই ত্রিভুজের যে একটা কোণ 90 ডিগ্রি, আর বাদ বাকি যে দুটা কোণ আছে এখনো, সেই দুটা কোণ কিন্তু সূক্ষ্মকোণ। আর সূক্ষ্মকোণ বলতে আমরা বুঝি হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট কোণ। তাহলে এই দুইটা কোণের একটা হচ্ছে 30 ডিগ্রি 60 ডিগ্রিও হতে পারে, অথবা হতে পারে সূক্ষ্মকোণ হতে পারে। আর আমরা সবাই জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, বাকি দুটো কোণ মিলে 90 ডিগ্রি, টোটাল কোণ হলো 180 ডিগ্রি। এখন এই সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর তিনটি নাম আছে। এই নামগুলো না জানলে কিন্তু অঙ্ক আমরা বেশি দূর আগাতে পারবো না। এখন আমরা জানি প্রথমে এক নম্বর হচ্ছে কি 90 ডিগ্রি কোণ। 90 ডিগ্রি কোণের ঠিক বিপরীত যে বাহুটা আছে সেটাকে আমরা বলবো হচ্ছে অতিভুজ। তাহলে আমরা এখানে লিখি 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু অতিভুজ। তাহলে 90 ডিগ্রি কোণের 90 ডিগ্রি কোণ এই বাহুর সাথে, তাহলে বিপরীত বাহু হচ্ছে এইটা। 90 ডিগ্রি কোণের ঠিক বিপরীতে যে বাহুটা থাকবে সেই বাহুটার নাম হবে অতিভুজ। আর এখানে 2 নম্বরে সূক্ষ্মকোণ এখানে আছে কয়টা? দুইটা। এখন দুইটা সূক্ষ্মকোণ নিয়ে তো একবারে কাজ করা যাবে না, আমরা যে কোনো একটা সূক্ষ্মকোণ ধরে কাজ করব। এইটা যদি সূক্ষ্মকোণ হয়, তাহলে ঠিক তার বিপরীত যে বাহুটা থাকবে সেইটার নাম হবে লম্ব। আমরা যদি এইখানে সূক্ষ্মকোণটা চিন্তা করি, তাহলে তার বিপরীত বাহু হবে লম্ব। তাহলে এটা যদি সূক্ষ্মকোণ হয়, তাহলে তার বিপরীত বাহু এটা, এটাকে বলবো আমরা লম্ব। তাহলে এখানে লিখি সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব। তাহলে আমি এটা চিনলাম, যেহেতু এটি সূক্ষ্মকোণ ধরেছি, তাহলে এর বিপরীত বাহু এটা, এটাও চিনলাম, এটাকে বলা হয় লম্ব। আর কোণের সাথে যে সন্নিহিত বাহু থাকবে সেটার নাম হচ্ছে ভূমি। সূক্ষ্মকোণের সন্নিহিত বাহু হচ্ছে কি? ভূমি। এই যে কোণের কথা বলছি, আমি তো এখানে 30 ডিগ্রি 90 ডিগ্রি দিয়ে দিয়েছি সূক্ষ্মকোণ। অনেক সময় দেখা যাচ্ছে যে এই কোণগুলা তোমার মান হিসেবে থাকতে পারে, অথবা এই কোণগুলা আলফা, বেটা, গামা, থিটা যে কোনোভাবে নামকরণ করা যাবে। আচ্ছা, এইগুলো তো আমরা বুঝলাম। বলেছি যে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে বলা হবে অতিভুজ, সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, আর সূক্ষ্মকোণের সাথে যে সন্নিহিত বাহু থাকবে সেটাকে বলা হবে ভূমি। এইবার আমি এটা মুছে ফেলি। এইখানে এবার আমি কোণটাকে, সূক্ষ্মকোণটাকে চেঞ্জ করে দিই। চেঞ্জ করে দিলে দেখি তোমরা বলতে পারো কিনা যে কোনটা ভূমি, কোনটা লম্ব, কোনটা অতিভুজ। এখন এইটা যদি সূক্ষ্মকোণ হয়, উপরেরটা যদি সূক্ষ্মকোণ হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? বলেছি 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু লম্ব, এটাই লম্ব হবে। এটা যেহেতু সূক্ষ্মকোণ, তার বিপরীত বাহু এটা, এটা হবে তখন লম্ব। 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু অতিভুজ, সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব, আর সূক্ষ্মকোণের সন্নিহিত বাহু হচ্ছে ভূমি।
তাহলে এইবার এই ত্রিভুজটার আমি একটা নাম দিই। এটাকে দিলাম এ, এটাকে দিলাম বি, এটাকে দিলাম সি। যদি এ বি সি একটা ত্রিভুজ হয়, এই ত্রিভুজের আমি পেয়েছি হচ্ছে কি কি পেয়েছি নাম, একটা পেয়েছি লম্ব, একটা পেয়েছি ভূমি, একটা পেয়েছি অতিভুজ। এইবার আমরা এই যে লম্ব, ভূমি, অতিভুজ তিনটা নাম পেয়েছি, এই নাম দেখে আমি লিখে ফেলি। তাহলে এই অনুযায়ী যদি এটা সূক্ষ্মকোণ হয়, যদি এইটা এই কোণটার নাম আমি দিলাম কি থিটা, যদি থিটা কোণ হয়, তাহলে এখানে হচ্ছে এসি বাহুর নাম কি হবে, 90 ডিগ্রি কোণের বিপরীত। তাহলে এসি সমান হবে কি অতিভুজ, এসি বাহু হচ্ছে অতিভুজ। এ বি বাহু কি হবে লম্ব, আর এখানে বিসি কি হবে ভূমি। এইবার আমরা হচ্ছে এই লম্ব, ভূমি, অতিভুজ এইগুলা অনুপাত করব। অনুপাত করলে তার কিছু ওই অনুপাত অনুযায়ী কিছু নামকরণ করা যায়। যেমন আমরা হচ্ছে লম্বর সাথে লম্বর সাথে যদি অতিভুজ করি, তাহলে তার একটা নামকরণ করা যায়। তারপরে যদি আমরা ভূমির সাথে অতিভুজ করি, ভূমির সাথে অতিভুজ যদি আমি অনুপাত করি, আর লম্বের সাথে যদি আমরা ভূমির অনুপাত করি, তাহলে তার একটা নাম হয়। লম্বের সাথে যদি অতিভুজের অনুপাত করি, তাহলে তার নাম হচ্ছে সাইন। সাইন, যেহেতু সূক্ষ্মকোণ আমি এখানে থিটা ব্যবহার করেছি, এই জন্য লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন থিটা। ভূমি বাই অতিভুজ, ভূমি কোণটা, ভূমি হচ্ছে বিসি, অতিভুজ কোণটা এসি, ভূমি বাই অতিভুজকে বলা হবে কজ। আমি যেহেতু এখানে থিটা কোণ ব্যবহার করেছি, এই জন্য এখানে লিখলাম কস থিটা। আর লম্বের সাথে যদি ভূমি অনুপাত করি, তাহলে তাকে বলা হবে ট্যান। এইবার আমরা তিনটা বাহুর অনুপাত করে আমরা তিনটা অনুপাত পেয়েছি। এরকম ত্রিকোণমিতিক অনুপাত আছে হচ্ছে 6টা। সাইন, কস, ট্যান লিখেছি। এবার আমরা এটাকে যদি উল্টে দিই বলতে আমরা যদি অতিভুজ বাই লম্ব লিখি, অতিভুজ বাই লম্ব তার একটা নাম হবে। যদি আমরা ভূমি বাই অতিভুজ করি, তার একটা নাম হবে। যদি আমরা ভূমি বাই লম্ব করি, তাহলে তার একটা নাম হবে। এখন তাহলে আমরা যদি এইটাকে উল্টাই দিই, অতিভুজ এখানে ছিল লম্ব বা অতিভুজ, আমি এখানে লিখেছি অতিভুজ বাই লম্ব, তাহলে সেটাকে বলবো কোসেক, কোসেক থিটা। এখানে ছিল ভূমি বাই অতিভুজ, ও এটাতে উল্টা দিতে হবে, সরি এটা যাবে হচ্ছে অতিভুজ উপরে আর ভূমি যাবে নিচে। তাহলে অতিভুজ বাই ভূমি অর্থাৎ এর উল্টা, তাহলে সেটা হবে সেক। আর লম্ব বাই ভূমি ছিল হচ্ছে ট্যান, তাহলে ভূমি বাই লম্ব হবে। আমরা অনুপাত পেলাম কয়টা, 6টা। সাইন, কস, ট্যান, সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কজের বিপরীত সেক, ট্যানের বিপরীত কট। আমরা 6টা ত্রিকোণমিতিক অনুপাত পেয়ে গেলাম। এখন এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত থেকে আমরা আর একটু ডিটেলস আর একটু লিখতে পারি। সেটা কিভাবে লিখবো আমরা, আমি এটা মুছে দিই। আমি এখানে লিখলাম হচ্ছে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা মানে লম্ব বাই
ভূমি। বলেছি সাইন হচ্ছে, সাইনের বিপরীতকে কোসেক। তাহলে আমরা জানি হচ্ছে কোসেক থিটা মানে অতিভুজ বাই লম্ব, সেক থিটা মানে অতিভুজ বাই ভূমি, কট থিটা মানে ভূমি বাই লম্ব। অর্থাৎ এইটাকে যদি আমরা এরকম করে লিখতাম তাহলে এটা কি হতো, 1 বাই সাইন থিটা, 1 বাই কস থিটা, 1 বাই ট্যান থিটা। এটা হচ্ছে বিপরীত, এগুলো সবই বিপরীত, এভাবে লিখেছে। তাহলে আমরা সূত্রগুলা মাথায় রাখতে হবে আমাদের। আর এখানে আরো কিছু সূত্র আছে, সেই অভেদগুলো আমরা এখন প্রমাণ করব। যেমন এখন আমরা ত্রিকোণমিতিক অভেদ যেগুলো আছে সেগুলা প্রমাণ করব, দেখবো যে আসলে এরকম হয় কিনা। একটা আছে কি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, একটা হচ্ছে 2 নম্বরটা লিখেছি সেক স্কয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, 3 নম্বর লিখেছি কোসেক স্কয়ার থিটা সমান 1 মাইনাস 1 প্লাস কট স্কয়ার থিটা। এখন এই সূত্রগুলা, এই অভেদগুলো আমরা প্রমাণ করব। তো চলো আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। নাম দিলাম এ বি সি। তো এখানে বি কোণটা হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। আমার এখানে দেয়া আছে কি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1 প্রমাণ করতে হবে। তো আমরা 1 নম্বর প্রমাণটা লিখি, হয় কিনা দেখি। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, তাহলে আমরা এখানে লিখি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান, সাইন মানে কি বলেছিলাম, সাইন মানে এর আগেই বলেছিলাম সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখানে যেটা থিটা কোণ, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ বলেছি। আর কস থিটা মানে বলেছিলাম ভূমি বাই অতিভুজ। অর্থাৎ সাইন মানে বোঝাচ্ছে হচ্ছে লম্বকে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজের অনুপাত করলে, লম্ব আর অতিভুজ অনুপাত করলে যেটা হয় তার সেটার নাম হচ্ছে সাইন। ভূমি আর অতিভুজের অনুপাত করলে যেটা হয় সেটা হচ্ছে কস। লম্ব ভূমির অনুপাত করলে যেটা হবে সেটাকে বলা হবে ট্যান। এরকম ত্রিকোণমিতিক অনুপাত আছে কয়টা, 6টা। এবং আমরা এই সূক্ষ্মকোণের নাম বিভিন্নভাবে করতে পারি, থিটা, আলফা, বেটা, গামা, অথবা কখনো কখনো ABC দিয়েও প্রকাশ করা হয়, কখনো আবার কোণের মানটা উল্লেখ করা থাকে। তো এখন আমি এখানে দেখবো যে সাইন থিটা, সাইন মানে কি বলেছি লম্ব বাই অতিভুজ। তাহলে এটা যদি সি কোণটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে লম্ব কোণটা হবে এবি। তাহলে এখানে এবি আর ভূমি কি হবে, ভূমি হচ্ছে অতিভুজ কি হবে, অতিভুজ হবে হচ্ছে 90 ডিগ্রি কোণের ঠিক বিপরীত বাহু। তাহলে কি এটা এসি, স্কয়ার ছিল দিয়ে দিলাম স্কয়ার, প্লাস কজ, কজ মানে কি বলেছি ভূমি বাই অতিভুজ। এখন সূক্ষ্মকোণের সাথে সন্নিহিত যে বাহু সেটাকে বলা হবে ভূমি, অর্থাৎ বিসি, আর অতিভুজ হচ্ছে এসি। স্কয়ার ছিল দিয়ে দিলাম। এইবার আমরা করি স্কয়ার ব্র্যাকেট তুলে দিই, এবি স্কয়ার এসি স্কয়ার বিসি স্কয়ার এসি স্কয়ার। এবার লসাগু করি, এসি স্কয়ার এসি স্কয়ার এসি স্কয়ার লসাগু হয়ে গেল, এটা চলে গেল, থাকলো এবি স্কয়ার। এসি স্কয়ার 1 হয়ে গেল, এখানে ভাগ করলে 1 হয়ে গেল, থাকলো বিসি স্কয়ার। তাহলে পিথাগোরাসের একটা সূত্র থেকে আমরা জানি, পিথাগোরাসের সূত্র কি, অতিভুজ স্কয়ার সমান পিথাগোরাসের
উপপাদ্য অনুসারে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এবিটা কি? এবি হচ্ছে লম্ব আর বিসি হচ্ছে ভূমি। এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার অর্থাৎ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে কি? অতিভুজ স্কয়ার। তাহলে এটা হচ্ছে অতিভুজ স্কয়ার, নিচেও বিসি স্কয়ার, চলে গেল 1। তাহলে আমাদের প্রথম আবেদন ছিল কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। আমরা এখানে প্রমাণ করে দেখলাম যে হ্যাঁ sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1। তাহলে এক নম্বর হয়ে গেল। এবার আমরা 2 নম্বরে আসি। 2 নম্বরে কি বলেছে? 2 নম্বরে বলেছে এখানে sin থিটা। 2 নম্বরে বলেছে যে sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। এখন এই sec স্কয়ার সমান 1 প্লাস tan স্কয়ার আমাদের দেখাতে হবে। আমরা লিখি sec স্কয়ার সমান, দেখো এখানে একটা কথা তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে এই থিটা আর সেক এই দুইটা জিনিস সেকের সঙ্গে কিন্তু থিটাটা গুণ আকারে না, সেকের সঙ্গে থিটা কিন্তু গুণ না। থিটাকে বাদ দিয়ে সেক এর কোনো কিন্তু অস্তিত্ব নাই। এখন সেক স্কয়ার থিটা আমি লিখলাম। সেক মানে কি বলেছিলাম? সেক কার বিপরীত? সেক বলেছিলাম হচ্ছে অজের বিপরীত। অর্থাৎ আমরা সেক থিটা সমান জানি অতিভুজ বাই ভূমি। অতিভুজ কি আছে? অতিভুজ হচ্ছে এসি, আর ভূমি কি হবে? ভূমি হচ্ছে বিসি। হোল স্কয়ার দিলাম এসি স্কয়ার বাই বিসি স্কয়ার। এখন এসি 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 মানে কি? অতিভুজ। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এসির বদলে আমরা যদি এই সূত্রটা বসাই দিই, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, যদি আমরা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বসাই তাহলে কি হবে? লম্ব মানে কি? এবি, আর ভূমি হচ্ছে বিসি, আর নিচে ছিল কি? বিসি স্কয়ার। তাহলে আমরা এখানে দুইটা পদ আছে, আমি আলাদা করে লিখি এবি স্কয়ার বাই বিসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার বাই বিসি স্কয়ার। এবি বাই বিসি, এবি বাই বিসি। এবি মানে কি? লম্ব, বিসি মানে ভূমি। তাহলে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি মানে কি? tan থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে আমি এখানে লিখতে পারি tan স্কয়ার থিটা, বিসি বিসি চলে গেল 1, তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা। সেক স্কয়ার 2 নম্বর ছিল হচ্ছে সেক স্কয়ার সমান 1 প্লাস tan স্কয়ার প্রমাণ করা। আমরা সেক স্কয়ার সমান 1 প্লাস tan স্কয়ার প্রমাণ করে ফেললাম। এবার 3 নম্বর আছে কোসেক স্কয়ার সমান 1 প্লাস কট স্কয়ার। এটাও হচ্ছে ঠিক 2 এর মতোই হবে। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা এটা 2 এর মতো করে বাসায় করে নিও। আশা করি আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবে।